আসসালামু আলাইকুম। প্রকৃতপক্ষে আওয়ামী লীগ পতনের পর থেকে কিন্তু নানা ধরনের চড়াও উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করছে। নেতাকর্মীরা বিভিন্নভাবে আত্মগোপনে রয়েছেন। শীর্ষস্থানীয় অনেক নেতাকর্মী কিন্তু দেশের বাইরে আত্মগোপনে রয়েছেন। দলের যে সভানেত্রী রয়েছেন শেখ হাসিনা, উনিও কিন্তু ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। এর মধ্য দিয়ে দলের অভ্যন্তরে বর্তমানে সবথেকে আলোচিত এবং সমালোচিত যে বিষয়টি, সেটি হচ্ছে আওয়ামী লীগের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে। প্রকৃতপক্ষে আসলে তৃণমূল নেতাকর্মীরা, শীর্ষস্থানীয় যে সকল নেতাকর্মী রয়েছেন, তাদের উপর অনেক ক্ষেত্রেই হতাশ। আবার অনেকেই কিন্তু শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা বিগত দিন আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছেন এবং এখনো আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার প্রচেষ্টায় রয়েছেন। সেই সকল নেতাকর্মীদের মধ্যে এক ধরনের অহংকারের পাহাড় বা স্তূপ জড়ো হয়েছে, যেগুলো প্রকৃতপক্ষে আওয়ামী লীগ পতন হওয়ার পরও কিন্তু তাদের মধ্য থেকে কোনোভাবে যায়নি। এবং এই বিষয়টিকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যম ঘিরে আওয়ামী লীগের মধ্যেই কিন্তু পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে। বিগত দিন যখন আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছিল, তখনও কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে ব্যাপক পোস্ট, ব্যাপক মতবাদ এবং মতাদর্শ চর্চা হতে দেখেছি। এবং সেটি প্রকৃতপক্ষে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে শীর্ষস্থানীয় পর্যায়ের বেশ কিছু নেতাকর্মী কিন্তু এই বিষয়গুলোর পক্ষে এবং বিপক্ষে নানা ধরনের মতামত কিংবা মতাদর্শ উপস্থাপন করেছেন। তখনকার প্রেক্ষাপট যেটি ছিল, সেটি সাধারণত এরকম ছিল যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ দেশের বাইরে নিরাপদে রয়েছেন এবং অনেকে ব্যাপক অর্থকড়িও জমিয়েছেন। সেই হিসাবে তারা দেশের বাইরে থাকলেও তাদের কোনো অসুবিধা হচ্ছে না বা তাদের পরিবারের কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন, যারা প্রকৃতপক্ষে দলের মাধ্যমে কোনো ধরনের টাকা পয়সা ইনকাম করতে পারেননি, তারা দেশে বর্তমানে আত্মগোপনে থাকা অনেকটা কষ্টের জীবনযাপনের মতো হয়ে যাচ্ছে। এবং অনেকেই কিন্তু তাদের এই ক্ষোভ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে প্রকাশ করেছেন। কেউ বলছেন যে তারা পলাতক অবস্থায় রয়েছেন, আত্মগোপনে রয়েছেন, তাদের নামে মামলা রয়েছে, মোকদ্দমা রয়েছে। শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা তাদের খোঁজখবর পর্যন্ত নিচ্ছে না। এবং তাদের খোঁজখবর না নিয়ে আওয়ামী লীগের এই সকল নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাত দিয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করছেন এবং সেই কর্মসূচিতে তৃণমূল নেতাকর্মীরা যেন অংশগ্রহণ করে সেই বিষয়টিও কিন্তু তারা আহ্বান জানাচ্ছেন। এই বিষয়টি নিয়ে প্রকৃতপক্ষে দ্বিমত দেখা দিয়েছিল আওয়ামী লীগের মধ্যে, যে তারা বিদেশে থেকে নির্দেশনা দিচ্ছেন আমাদেরকে বিপদে ফেলানোর জন্য। সুতরাং এক পক্ষ এখানে সেই কর্মসূচির পক্ষে ছিলেন না, আবার আরেক পক্ষ আমরা দেখেছি যে যাই ঘটুক না কেন, তাদের জীবনে কারাবাস আসুক কিংবা নির্যাতন আসুক, সব বিষয়ে তারা মাথা পেতে নিতে রাজি। তবুও কর্মসূচি বাস্তবায়ন করার জন্য তারা রাজপথে আন্দোলন সংগ্রাম করতে প্রস্তুত। তবে এই বিষয়টি অভ্যন্তরীণ কুন্দল বা অভ্যন্তরীণভাবে বিভেদ সৃষ্টি করতে পারেনি। যদিও এই বিষয়টিকে ঘিরে তাদের মধ্যকার যে ফাটল, সেই ফাটলটি ধরানোর জন্য বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণীর বা বিভিন্ন গোষ্ঠী চেষ্টা চালিয়ে গিয়েছিল। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয় এবং আওয়ামী লীগ তাদের যে ঐক্যবদ্ধতা রয়েছে, সেই ঐক্যবদ্ধতা নিয়ে আমরা দেখেছি যে এখন পর্যন্ত টিকে আছে। তবে এখন প্রকৃতপক্ষে যে বিষয়টি নিয়ে বিভাজনের গুঞ্জন উঠেছে, সাধারণত তৃণমূল নেতাকর্মীরা এবং শীর্ষস্থানীয় নেতাকর্মীদের অহমিকার যে বিষয়টি আমি বললাম, এই বিষয়টি নিয়ে কিন্তু এক ধরনের তর্ক-বিতর্ক সৃষ্টি হয়েছে। আমাদের কাছে যে সকল তথ্যসমূহ রয়েছে, সাধারণত আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টির বিভিন্ন স্তরের মানুষের সাথে বিভিন্ন সময়ে কথাবার্তা বলার সুযোগ হয়। সেই সুবাদে আওয়ামী লীগ প্রকৃতপক্ষে পতনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য এবং প্রত্যেকটি জায়গায় বা আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত সেই সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার জন্য সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ কিছু প্ল্যাটফর্ম যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কিংবা টেলিগ্রাম ব্যবহার করে গ্রুপ তৈরি করেছিলেন এবং সেই গ্রুপে সাধারণত
সেই সকল নেতাকর্মীরা প্রকৃতপক্ষে তাদের মনের সুখ দুঃখের আলাপচারিতা করে থাকেন এবং বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা সমালোচনা করে থাকেন। সম্প্রতি সিদ্দিকী নাজমুল আলম, যিনি সাবেক একজন রাজনীতিবিদ ছিলেন, ছাত্রলীগের রাজনীতির, এবং বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তবে প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন বিষয়ে কিন্তু উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সরবর এবং নানা ধরনের বার্তা বিভিন্ন সময়ে প্রদান করে থাকেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি বার্তা দিয়েছেন যে এই সকল গ্রুপ সমূহ বা এই সকল হোয়াটসঅ্যাপ গ্রুপ সমূহ থেকে তিনি লিভ নিয়েছেন এবং এই সকল গ্রুপ প্রকৃতপক্ষে কোনো কাজের নয়। এগুলোতে সাধারণত কোনো ডিসকাস করা হয় কিংবা কোনো পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয় না। সাধারণত কয়েক হাজার গ্রুপ সৃষ্টি হয়েছে। কে কার গ্রুপের মালিক, কে কোন গ্রুপের মালিক, সবাই শুধু গ্রুপের মধ্যে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করছে। সুতরাং এই সকল গ্রুপকে তিনি প্রকৃতপক্ষে ভালো নজরে দেখেননি এবং সেখান থেকে তিনি লিভ নিচ্ছেন বা সেই সকল গ্রুপ সমূহ থেকে তিনি লিভ নিচ্ছেন, এই বিষয়গুলো বলেছেন এবং অন্যান্য যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকেও এই সকল গ্রুপ থেকে লিভ নেওয়ার জন্য উনি সচরাচর পরামর্শ প্রদান করেছেন। এই বিষয়টি নিয়ে প্রকৃতপক্ষে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন এর মধ্যে বেশ কিছু নেতৃবৃন্দ কিন্তু সেই সকল গ্রুপগুলো থেকে লিভ নেওয়া শুরু করেছেন এবং তারা যখন প্রকৃতপক্ষে তাদের শীর্ষস্থানীয় সেই সকল নেতৃবৃন্দের কাছে জানতে চাচ্ছেন যে আমরা 5ই আগস্টের পর থেকে এই গ্রুপগুলোর মাধ্যমে কমিউনিটি সৃষ্টি করেছি এবং সেখানে ঐক্যবদ্ধ হওয়া আমাদের জন্য একটি চ্যালেঞ্জিং বিষয় ছিল এবং সেই চ্যালেঞ্জিং বিষয়টি আমরা এই গ্রুপগুলোর মাধ্যমে বা এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে প্রকৃতপক্ষে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি অথবা আমরা একে অন্যের খোঁজ নিচ্ছি। যেহেতু কোনো বলিষ্ঠ নেতৃত্ব নেই কিংবা শীর্ষস্থানীয় পর্যায় থেকে কোনো নেতৃবৃন্দ তৃণমূল নেতাকর্মীদের কোনো খোঁজখবর নিচ্ছেন না, সুতরাং তারা এই সকল গ্রুপ সমূহ ব্যবহার করে যে যেখানেই রয়েছেন, যে যে অবস্থায় রয়েছেন একে অন্যের খোঁজখবর নিচ্ছেন। তাই এই যে পোস্ট এবং শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সে সকল গ্রুপকে অবহেলা করা নিয়ে গ্রুপের মধ্যেই প্রকৃতপক্ষে যতটুকু জানতে পেরেছি যে তারা ব্যাপক ক্ষোভে রয়েছেন এবং তৃণমূলের নেতাকর্মীরা প্রকৃতপক্ষে তাদের খোঁজখবর না নেওয়ার থেকে শুরু করে এবং এই সকল গ্রুপ থেকে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কোনো প্রকার আওয়াজ না দিয়ে বের হয়ে যাওয়া নিয়ে অনেকটাই ক্ষোভে ফুঁসে উঠছেন, যার পরিপ্রেক্ষিতে সাধারণত আওয়ামী লীগের মধ্যে অভ্যন্তরীণ একটি বিভাজনের সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে অনেকেই এই সকল বিষয়ে সমঝোতা করার মাধ্যমে বা সমঝোতা করে নিয়ে আসার জন্য চেষ্টা করেছেন। এর পরবর্তীতে কি ঘটেছে বা কি ঘটতে যাচ্ছে এই বিষয়ে আসলে আমার তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে আমি যে যতটুকু তথ্য জানলাম তা প্রকৃতপক্ষে আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা প্রকৃতপক্ষে সুদীর্ঘ 15 বছর যারা ক্ষমতায় ছিলেন তাদের সেই ক্ষমতার দাপট, ক্ষমতার যে অহংকার, সেই অহংকারটি এখনো পাহাড় সম পরিমাণ হিসেবে রয়ে গেছে এবং তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন তাদের খুব হচ্ছে প্রকৃতপক্ষে যে আমরা তৃণমূলের নেতাকর্মীরা বিভিন্নভাবে জটিলতার মধ্যে রয়েছি কিন্তু আমাদের খোঁজখবর কেউ নিচ্ছে না। আমরা মামলায় নির্যাতিত হচ্ছি, বিভিন্নভাবে সামাজিকভাবে নির্যাতিত হচ্ছি এবং বিভিন্ন ধরনের রাজনৈতিকভাবেও নির্যাতনের শিকার হচ্ছি। সুতরাং তৃণমূলকে বাদ দিয়ে বা তৃণমূলকে অবহেলা করে প্রকৃতপক্ষে শীর্ষস্থানীয় নেতাকর্মীরা কি করতে চলেছেন এই বিষয়টি তাদের বোধগম্য নয়। তবে আমার যে বিশ্লেষণ সেই বিশ্লেষণে আমি মনে করছি আওয়ামী লীগের এই বিভাজন প্রকৃতপক্ষে আসলে একটি গুঞ্জন ছাড়া কিছু নয়। এই ধরনের বিভাজনের গুঞ্জন বা এই ধরনের বিষয় সাধারণত দলীয় অভ্যন্তরে প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে হয়ে থাকে। তবে আওয়ামী লীগের যে বিষয়টি এখন করতে হবে সেই বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ এবং এটি হচ্ছে তাদেরকে যে কোনোভাবে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের মধ্যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত খোঁজখবর নিতে হবে এবং যারা দুষ্ট রাজনীতির সাথে জড়িত ছিলেন তারা প্রকৃতপক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের
যে প্রথা আমরা দেখতে পাচ্ছি, সেই প্রথায় যদি বিচারের সম্মুখীন হয়ে যান, তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরাতে কোনো বাধা থাকবে না। এবং এই বিষয়টিও কিন্তু আওয়ামী লীগের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য অনেকটাই সঠিকভাবে কার্যক্রম হচ্ছে বা সঠিকভাবে কাজ করছে। এখন প্রকৃতপক্ষে আসলে যেটি মূল কথা সেটি হচ্ছে আওয়ামী লীগের মধ্যে যে বা যারা এই ধরনের বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছেন, তারা প্রকৃতপক্ষে আসলে সফল হতে পারবেন কি পারবেন না এই বিষয়ে আমার জানা নেই। তবে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করার জন্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ তৃণমূল নেতাকর্মী যারা রয়েছেন তাদের ঐক্যবদ্ধ না হলে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে মাথা চাড়া দিয়ে দাঁড়ানো কিন্তু অনেক কঠিন হয়ে যাবে।